আর ইসলাম আর ইমানের শুরু, যেটা ফাউন্ডেশন ইমান আর ইসলামের, সেটা হচ্ছে পাঁচটা জিনিস। বুনিয়াল ইসলাম আলা খামসা, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন নিচে থাকে, এটা দেখা যায় না, উপরে বিল্ডিং দেখা যায়। বুনিয়াল ইসলাম আলা খামসা, ইসলামের বুনিয়াদ পাঁচটা জিনিস, ভিত্তি। ইমানের পরে নামাজকে সুন্দর বানাই, ইমানকে বেদাগ বানাই, এটা তো সবসময়ের কাজ। যাকাত আর হজ সম্পদশালীদের উপর, আর রোজা হচ্ছে বছরে একবার 30 দিন, ওইটার সিফাত তার জায়গায় মাতলুব। এই পাঁচটা জিনিস, এগুলা হচ্ছে বুনিয়াদ, ভিত্তি। এটা আমারও দরকার, এটা একজন ব্যবসায়ীরও দরকার, একজন পুরুষেরও দরকার, একজন আলেমেরও দরকার, একজন গায়র আলেমের দরকার। ভিত্তি স্থাপন করার নাম বাড়ি না। এখন যতটুকু মাদারিসের মেহনত হচ্ছে, তাবলীগের মেহনত হচ্ছে, খানকাহের মেহনত হচ্ছে, এর দ্বারা, মেহনতের দ্বারা ইবাদত তো আলহামদুলিল্লাহ বনেছে, কিন্তু আখলাক এখনো বনে নাই। এখন আরেকটা হাদিসের সাথে জড়ি, বুনিয়াল ইসলাম আলা খামসা, আরেকটা হাদিসের সাথে আনেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের আখলাককে পুরা করতে পাঠানো হয়েছে। এটাই সে তোমাদের পুরো দিন মোকাম্মল হবে, যে ভালো আখলাকের উপর যায় দিন মোকাম্মল হয়। আর ভালো আখলাক এরকম আলিশান সিফাত, যে আখলাকের মধ্যে যদি আপনারা 33 নম্বর নিয়ে নিবেন, ইসলামে 100 নম্বর পেয়ে যাবেন। আখলাকের পর্চা এত কঠিন, তার মধ্যে যদি 33 নম্বর পেয়ে যায়, আমাদের 5 নম্বর কত? 33 নম্বর। হ্যাঁ, 33-এ যে পাস হয়ে যায় তাকে আমরা শাবাশি দেই না, তাকে রাগ করি যে আরে তুমি কোনো মতো পাস করছো, ফেল হইতে হইতে। যে 80-90 নম্বর পর্যন্ত যায়, সে পাস হয়, তাকে শাবাশি বলি। যে 33 নম্বর পায়, সে লুকায় লুকায় ফিরে, সে বলে না যে আমি পাস হয়ে গেছি, পাস হয়ে গেছি, সে বলে কোনো মতো হয়ে গেছি। সে গর্ব করে না যে আমি পাস হয়ে গেছি। ভালো আখলাকের মধ্যে 33 নম্বর লেনে ওয়ালা ইসলামে 100 নম্বর ওয়ালা বনে যায়। কিভাবে? ভালো আখলাকের লাস্ট স্টেজ, ভালো আখলাকের পর্চার লাস্ট স্টেজ হচ্ছে যে আপনি আপনার হাত এবং মুখের কথার দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দিবেন না। কোনো পুরুষ কোনো পুরুষকে, কোনো মহিলা কোনো মহিলাকে, কেউ নিজের হাত এবং মুখের কথার দ্বারা কষ্ট পৌঁছাবে না। এটা হচ্ছে আখলাকের লাস্ট স্টেজ, 33 নম্বর পানেওয়ালা। এটা যে মানবে, সে 33 নম্বর পাইল। কিন্তু ইসলাম এসে কোথায় গেল? আল্লাহ নবী বলতেছেন, আফদালুল মুমিনিনা ঈমানা, সবচেয়ে আলা দরজার ঈমানওয়ালা ওই ব্যক্তি যে কোনো মুসলমানকে হাত এবং মুখের কথার দ্বারা কষ্ট না দেয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ঈমানি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ঈমান ইসলাম কি? তো আল্লাহ রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত আর মুখের কথার দ্বারা কেউ কাউকে কষ্ট দেয় না, সে হচ্ছে সবচেয়ে উত্তম দরজার মুসলমান। আখলাকে কত নম্বর ওয়ালা? 33। আর ইসলামে 100 নম্বর ওয়ালা হয়ে গেছে। সবচেয়ে আলা দরজার মুসলমান পুরুষ মহিলা সে, যার হাত আর মুখের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। যখন 33 নম্বরে 100 নম্বর পাওয়া যায়, তো আখলাকে যদি এক ব্যক্তি আরো আগে বাড়বে, তার আখলাক আরো ভালো বানিয়ে নিবে, তাহলে সে কোথায় যাবে? আখলাক, ভালো ব্যবহার, ভালো চরিত্র, তার হাতের ধরা, তার চোখের দেখা, তার কানের ধরা, সব সুন্দর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা ধোঁকা খেও না যে কাউকে তাহাজ্জুদ পড়তে দেখে বড় পৌঁছাওয়া মানুষ মনে করো না। আমি বলবো, ইন্নার রাজুলা রাজুল মান আদ্দাল আমানাতা ইযা তুমিন ওয়া মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কামিল ইনসান ওই ব্যক্তি যে আমানতকে আদায় করে আর কোন মুসলমানকে তার হাত এবং মুখের কথার দ্বারা কষ্ট না দেয়, সে কামিল দরজার মুসলমান।
আর যদি তার আখলাক আলী হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন তার আর নবীর মধ্যে নবুয়তের পার্থক্য থাকে। আলী আখলাক কি? তাসিলু মান কাতাআত ওয়া তু'তি মান হারামাত ওয়া তা'ফু আম্মান যালামাত। তিনটা কাজ করার নাম উত্তম আখলাক ওয়ালা। যে সম্পর্ক নষ্ট করে তার সাথে সম্পর্ক ঠিক করো, যে তোমাকে বঞ্চিত করে তাকে দাও, আর যে জুলুম করে তাকে মাফ করে দাও। এই জায়গায় পৌঁছতে হবে, তখন দিন মুকাম্মাল হবে। এখন আমাদের মিজাজ কি জানেন? মোনাজেরাওয়ালা, জবাব দিতেই হবে। মৌলভিয়া বাসাত কে না চুপ শোয়াত, মিসাল আছে না, যে বলতেই হবে, চুপ থাকা যাবে না। আর হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবা যর আলা উনাব্বিউকা বিআমালাইনি খাফীফিন মাউনাতুহুমা আযীমিন আজরুহুমা ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লাম ইয়াতি তাকালানু বিমিসলিহিমা। আবু যর, দুইটা কাজ বলবো, করতে অনেক সহজ, বদলা অনেক বেশি। আর ওই জাতে পাকের কসম যার কবজায় আমার জান আছে, কিয়ামতের দিন জিন্নাত আর ইনসান এত আমল আল্লাহকে পেশ করতে পারবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, চুপ থাকা আর ভালো ব্যবহার। চুপ থাকাও আমল, চুপ থাকাও আমল, আর ভালো আখলাক। আজকে দিনই হালকার মধ্যে আমাদের, দুনিয়ার भी হালকা তো বাদই দিলাম, দুনিয়ার হালকার মধ্যে ইবাদতও নেই, আখলাকও নেই। দিনই হালকার মধ্যে মাদারিস, তাবলীগ, খানকা, আমাদের মধ্যে ইবাদত তো বলেছে, আখলাক বলে নাই। এখনো জবানে কাবু আসে নাই, এখনো মাফ করা শিখে নাই, গীবত থেকে বাঁচার শক্তি নাই আমাদের, হাকারত ভরা দৃষ্টি থেকে বাঁচতে পারি না এখন আমরা। আর আমাদের নবী বলেছেন, যার আখলাক ভালো হবে, আমি আল্লাহ রসুল গ্যারান্টি নিচ্ছি যে জান্নাতুল ফিরদাউসে তার জন্য ঘর নিয়ে দিব। আর আমাদের নবী বলেছেন, সারা জীবনে সারা রাত তাহাজ্জুদ গুজার আর সারা জীবনের পুরো দিন রোজা রাখনেওয়ালা থেকে উত্তম যে ব্যক্তির ব্যবহার ভালো, আখলাক ভালো। আর আখলাকের মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে এই জবানের, আমাদের মুখের কথা। একটা কথা মানুষের মনকে জুড়ে দেয়, একটা কথা মনগুলোকে ভেঙে দেয়। মিষ্টি কথা। একটা কিতাব লিখেছেন আব্দুল ফাত্তাহ আবুল গুদ্দার রাহমাতুল্লাহ আলাইহি, আর রাসূলুল মুআল্লিম। এটা উলামা ইকরামের ছাত্রদের পড়া উচিত, যার মধ্যে এই বিষয়ের মধ্যে আর কোন কিতাব এত বড় পাওয়া যায় না। উনি যে কলম উঠিয়েছেন এর উপর, আর বড় নাদের আনামিনের উপর আব্দুল ফাত্তাহ রাহমাতুল্লাহ আলাইহি কলম উঠিয়েছেন। ওই কিতাব পড়ার, যে কিভাবে আমাদের নবী তরবিয়ত করেছেন, কিভাবে আমাদের নবী এত ভয়ঙ্কর জাতি আর মারামারি করনেওয়ালা মেজাজের মানুষকে কিরকম উত্তম চরিত্রবান আখলাকওয়ালা বানিয়ে দিয়েছিলেন। কি আজীব ইনকিলাব। আখবারুল আরব 4 জিলদে এক কিতাব আছে, আরবদের ঘটনা পড়বেন, মারামারির আজীব ঘটনা লেখা আছে তাদের আপোষ। এরকম জাতির মধ্যে শুধু 1018 জনের নোকসানে সবাইকে গোলাম বানায় ফেলছেন। 259 মুসলমান শহীদ হয়েছে, আর 659 কাফের কতল হয়েছে। আর এত বড় জাতি জের হয়ে গেছে, যাদের জন্য মারা মেরে ফেলা কোনো মাসলা ছিল না। মাত্র 1018 জন টোটাল। আল্লাহ রসুলের গজওয়াত আর সাহাবাদের গজওয়াত, আল্লাহ রসুলের গজওয়াত সবগুলোর মজমুআ হচ্ছে 1018 জন। অথচ প্রথম বিশ্বযুদ্ধে 75 লক্ষ মানুষ মারা গেছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1,33,00,000 মানুষ মারা গেছে। আর শেষে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাওয়া যায় না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবের মধ্যে ইনকিলাব আনছেন টোটাল 1018 জন মানুষের নোকসানের উপর, যার মধ্যে 259 মুসলমান শহীদ হয়েছে, আর 659 কাফের কতল হয়েছে। খন্দকের যুদ্ধে কত কষ্ট করেছেন। ইযাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। এই যুদ্ধের পরে মক্কায় দুর্ভিক্ষ আসছে, তো আল্লাহর নবী 300 দিনার অনেক বড় সম্পদ আবু সুফিয়ানকে পাঠিয়েছে। ওই সময় উনি কাফের ছিলেন, যে মক্কাওয়ালাদের মধ্যে বন্টন করো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কুরবান যাই মুহাম্মাদের উপর, আমরা তাকে কতল করতে চাচ্ছি, সে আমাদেরকে খাবার খাওয়াচ্ছে। এই আখলাক ওনাদেরকে মুসাখখার করে দিয়েছিল।